3 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আর আমাদের এদিকে ফেমাস একটা পুজো হয় একটা জায়গায়, সেটা হচ্ছে বাহিরি। সেখানে অনেকগুলি পুজো একসাথে হয়। আমাদের এরিয়াতে ভেরি ফেমাস, বাট অনেকেই জানেন না কারণ অনেকটা ভেতরে জায়গাটা। তো ভিডিওটা জলদি পোস্ট করার একটাই উদ্দেশ্য, যাতে বেশি সংখ্যক মানুষ আসতে পারে। এমনি প্রচন্ড ভিড় হয়, ঠিক আছে, মানে এমনটা নয় যে ভিড় হয় না বলে প্রমোট করছি, এটা এমনি পপুলার। তো যাই হোক, এগুলো দেখানোর চেষ্টা করব। আর আজকে একটা শো ছিল, ক্যাকটাসের শো দেখলাম, ওটারও ব্লগ আসবে, বাট এই ভিডিওটার পরে পোস্ট হবে ওটা, প্রবাবলি নেক্সট স্যাটারডে। পুরো রাস্তায় এরকম ছোটখাটো ছোট বড় অনেক পুজোই হয়। আর আজকে 3 জন যাচ্ছি, আমি, বন্ত রয়েছে আর নীল আসছে। আজকে ঘুরে আমার বাড়িতে স্টে করব। বাইরের প্রথম আজ প্যান্ডেল ভিজিট করছি, যদি এখনো প্যান্ডেল কমপ্লিটই হয়নি, ঠাকুরের মুখও খোলা হয়নি। প্যান্ডেল দেখে যাচ্ছি, আর এখনো পুজোর ঠাকুরের মুখ এখনো খোলা হয়নি, তো মুখটা দেখানো গেল না। আর এই হচ্ছে মোট অ্যাম্বিয়েন্স। এবার যেটাতে যেতে চলেছি সেটা হচ্ছে বাহিরির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পূজা প্যান্ডেল। প্যান্ডেল নিচে কি নামা যাবে? একটা তো বাইক দেখতে পাচ্ছি না। ঢিল উঠতে পারবে তো? বাহিরি রেড রোজ অনেক পুরনো একটা পুজো, আর বাজেটও বেশ বেশি থাকে, কিন্তু কোনো জায়গায় প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, বাঁশ দেওয়া আছে, ঢোকা যাবে না। ভেতরে এখনো কাজ চলছে, তাই বাঁশ দিয়ে বন্ধ করা আছে, আর ভেতরে জোরদার ঝগড়া চলছে। হস্তকার্যের নিপুণতায় সেজে উঠেছে বাহিরি রেড রোজ ক্লাব। ভয়েস ওভার দিচ্ছে সৌরভ ঘোষ। এমন করছে তুই বানিস। বিবেকানন্দ ক্লাব ঠাকুরের জন্য ফেমাস, আগে পুরো প্রসেশন করিয়ে নিয়ে আসতো, এবছর জানি না নিয়ে এসছে কিনা। আর এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, লাইট লাগেনি, এখন অন্ধকার। ঠাকুরটা এখানে সত্যি খুব ভালো করে প্রতিবারই। এটা হচ্ছে বাহিরির দেউল, ভেরি ফেমাস, মানে একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটা জায়গা। আর এটাকে সংস্কার করা হয়েছিল, বাট ঠিকঠাক মানে যত্ন নেওয়া হয়নি। ওই যে উপরে মাথায় চক্রটা দেখা যাচ্ছে, ওটা পুরো পুরীর মন্দিরের আদলেই। অনেকে বলে থাকেন যে এখানেই নাকি পুরীর মন্দির হওয়ার কথা ছিল এক সময়। যাই হোক, আর প্যান্ডেলটা জাস্ট তার পাশেই।
থেকে বেরোলাম আর এখন যাচ্ছি বন্ধনের দিকে। এবার দেখানোর মতো তো অনেকই পুজো, পুজো তো অনেক কিছুই হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে, বাট দেখানোর মতো খুব কম জায়গাতে আছে। যেখানে একটা এখনো মানে খোলেনি এখনো গেট, মেনলি কালকেই সব খুলবে। তো একটা আইডিয়া দেখানোর মানে আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করছি। এটা হচ্ছে ক্লাব বন্ধন, বাহিরের অন্যতম সেরা যেখানটা পুজো হয়। এখানে ঠাকুর প্যান্ডেল দুটোই বেশ ভালোই করে প্রতি বছর। সাজিয়েছে ভালো, কিন্তু এমন নীল রং করে দিয়েছে খুব বাজে আসছে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলে দে, উল্টো পাল্টা একটা কিছু বলে দে। এটা কালী পটকা। এমন এমন কিছু বলে দে, আমাকে কাটতে হবে, বলে দে। বাহুবলীতে যে সেটা যে জমিয়েছিল, কি জমিয়েছিল? কি জমিয়েছিল? আরে যে লাশ পুরানোর জন্য যে একটা খাঁচি ফেলে ফেলে জমিয়েছিল না, এটা জমানো হয়েছে নিজে পুরানো খাঁচি। ভুলেই গেছিলাম যেখানে আরো দুটো ক্লাব আছে, বাট সবগুলো দাঁড়াবো না। যদি প্যান্ডেল ভালো লাগে তো দাঁড়াবো, নাহলে এরকম। আচ্ছা, এখানে রামকৃষ্ণ মিশন ক্লাব, গ্রিন আর্থ। বক্স গুলো এখনো ঢোকেনি, কালকে ঢুকবে, এই জন্য রক্ষে, না হলে আর থাকা যেত না বাবা। আর মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, তাই পুরো একদম রেস্ট্রিকশন। কোনো ক্লাবের নাম মেনশন করতে পারছি না, কারণ এখনো কাজ কমপ্লিট হয়নি, তাই ব্যানারগুলো দেখতে পাচ্ছি না, বাইরে হয়তো আছে। পুরো মুখই খোলা হয়নি প্রায় জায়গায়, যা দেখছি কমপ্লিট হয়নি, তাই বিশেষ কিছু দেখানোর নেই। আর একটা আপডেট, পুজো কিন্তু জানলাম এক্ষুনি 6 তারিখ পর্যন্ত হচ্ছে সব জায়গায় বাইরেতে। আর এখানেই ফুটবল খেলা হবে ডে নাইট। আর এখানে আসার পথে কিন্তু গেট আছে পুরো অনেকটা জায়গা দূরে,
এটা কিন্তু লাইট জ্বললে খুবই ভালো লাগবে, বা দিনের বেলাতেও ভালো লাগবে, বাট এখন অন্ধকারে কি আর ভালো লাগবে বোঝাই যাচ্ছে না কিছু। শুধু ভুলভাল গল্প দুজনের। তোর চ্যানেল তুই বল। আমার বিয়ে নিয়ে বল। এখানে আজকে আমাদের পুজো পরিক্রমা এখানেই শেষ হলো। একটা চা খেয়ে এবার বাড়ি যাবো।